সুপ্রভাত আমার সকল বন্ধুদেরকে। তোমরা সবাই কেমন আছো? সবাই আশা করি খুব ভালো আছো, আর আমিও ভালো আছি। আজকের ব্লগটা আমি এখান থেকে স্টার্ট করছি। এই যে দেখো, প্রথমে আমি তোমাদেরকে আমার গণেশ দেবতার ছবি দিয়ে শুরু করলাম। আর তারপর হচ্ছে সকালবেলা উঠে জামা কাপড় চেঞ্জ করে নিয়ে এবার ঠাকুর ঘরে চলে এসেছি। এই সব বাসনগুলো এখন মেজে নেব। দেখো, তো দেখো কত ফুল পেড়ে নিয়ে এলাম গাছ থেকে, সবই আমাদের গাছের। এই যে, আর এদিকে ঠাকুর বাসনও মেজে নিয়েছি। দেখো, তো এনাশানা ঘুম থেকে উঠে পড়েছে, তাদেরকে পড়াতে আসবে। সানা, উঠেছো মাম্মা? তাহলে এখন ব্রাশ করতে হবে, তো মিস আসবে। আরেকজন শুয়ে আছে। আচ্ছা, আমি ব্রাশ দিচ্ছি। হ্যাঁ মামা, মামা এসো নাই, ঘুমিয়ে আছে। আমার এই মেয়ে একটু ঘুমোতে ভালোবাসে, তাকে ডাকলেও সে উঠতে চায় না, আরও ঘুম চাই তার। তা সে যদি সকাল 10টা পর্যন্ত ঘুমোতে পারে তাহলে ভীষণ তার মনে আনন্দ, শান্তি। চলো, মিস আসবে, পড়তে হবে, তাই তো? একটু গুড মর্নিং বলে দাও বন্ধুদেরকে। সানা, গুড মর্নিং বলো। আচ্ছা, ঠিক আছে, চলো ব্রাশটা দিই। তো মেয়েদেরকে স্কুলে দিয়ে এলাম। হচ্ছে আসার সময় মাছ কিনে নিয়ে এলাম, কারণ সব রকম সবজি আছে বাড়িতে। ওই দেখলাম যে শুধু মাছটাই নেই, তাই মাছ কিনে এনে আর হচ্ছে এখন দেখো পুরো ঘেমে গেছি, মানে এত গরম। আমি তো মোটামুটি 7:45টার সময়, মানে 8টা বাজতে 20 মিনিট বাকি, তখন আমি বাড়ি থেকে বেরিয়েছি। মেয়েদেরকে দিয়ে 8টার মধ্যে আস্তে আস্তে এত গরম রাস্তায়, মানে দেখো আমি গাড়ি চালিয়েছি, তারপর ঘরে এলাম, ঘরে এসে ফ্যানটা চালাইনি, দেখো ঘেমে গেছি। তো যাই হোক, এখন ফুল তুলে নেব, কারণ ফুলটা এখন যদি না তুলি তারপরে দেখা যাবে যে এরপরে আবার শুকিয়ে যাবে। মানে এত রোদে গাছে থাকলেও না কীরকম পাপড়িগুলো কেমন নেতিয়ে যায়। তো চলো, তো ঠাকুর বাসনটা আমি আগেই মেজে রেখেছিলাম, কারণ 6টার সময় ঘুম থেকে উঠেছি, ভাত বসিয়ে দিয়ে আমি ঠাকুর বাসনটা মেজে নিয়েছিলাম। তো আমাদের বাড়িতেই ফুল গাছ, সেখানেই যাচ্ছি। এই যে গাছ থেকে এখন ফুল পেরে নিই। এটা হচ্ছে আমাদের বাড়ির পেছন সাইড। এই পেছনের দিকে কয়েকটা গাছ আছে। সত্যি কথা বলতে কি, এখন এই গাছগুলোকে দেখে যেন মানে কত শান্তি লাগে। আর জায়গাটা না বেশ ঠান্ডা, মানে আমাদের এই পেছন দিকটা বেশ কয়েকটা গাছ আছে, তো সেই জন্য ঠান্ডাও আছে, হাওয়া দিলে বেশ ঠান্ডা হাওয়াও পাওয়া যায়, কিন্তু পেছন সাইডটা আসা হয় না। এই সারা দিনে শুধু সকালবেলাতেই, মানে দিনের শুরুতেই একটু আসি। দেখো তোমাদেরকে দেখাচ্ছি কত ফুল হয়েছে। হ্যাঁ, অ্যাকচুয়ালি ওই যে অম্বুবাচী বলে না, সেই অম্বুবাচীতে অনেকে পুজো করে না, পুজো দেয় না, তো আমি কিন্তু দিই। মা কালীর ফটো আছে, তো তাকে ঢেকে দিয়ে, তার মুখটা ঢেকে দিয়ে বাদবাকি ঠাকুরদেরকে আমি পুজো করি। তো ওই জন্য মানে আশেপাশের কেউ এই গাছ থেকে আর ফুল নেয় না। দেখো ডালটা ভেঙে গেছে। তো আশেপাশের গাছ থেকে, আশেপাশের লোকেরা গাছ থেকে ফুল নেয়, কিন্তু এই কদিন নিচ্ছে না। আর নিচ্ছে না বলে আমি একদম পুরো, মানে আমার সাজি ভরে যাচ্ছে ফুলে, মানে এত ফুল পাচ্ছি। তো এই আরেকটা কথা হচ্ছে, দেখো এই যে, মানে এই গাছের ডালগুলো এত নরম না, সাবধানে পারতে গেলাম ভেঙে গেল। এরকম ফুল হয়েছে, কুড়ি রয়েছে, মনটা সত্যি খুব খারাপ হয়ে যায় এরকম ভেঙে গেলে।
হ্যাঁ, তো দেখো এই যে জবাও বেশ কয়েকটা ফুটেছে। তো বাড়িতে এরকম দু একটা গাছ থাকলে বেশ ভালোই লাগে, নিজেদের গাছের ফুল তুলবো আর সেই ফুল দিয়ে পুজো করবো, বেশ ভালো লাগে। আর এটা হচ্ছে আমার শাশুড়ি মায়ের হাতের গাছ। তো আমার শাশুড়ি মা আজ নেই, কিন্তু গাছটা রয়ে গেছে, সে ফুল দিয়ে যাচ্ছে। গাছটা মানে আমরা কাটি না, কারণ দেখি না, যতদিন থাকে মায়ের স্মৃতি থাকুক, অসুবিধা নেই। ওই সাদা ফুল গাছটা যে, সাদা টগর ফুল গাছটা যে, ওটাও মায়ের হাতের লাগানো, ওই জন্য আমরা মানে ওই গাছের ইয়েটা অনেকটা মোটা হয়ে গেছে গোড়াটা, তবুও আমরা কাটি না, যে থাক, কারণ অনেক সময় দেয়াল ফাটিয়ে দেয়, তো ওই জন্য। তো ঘরে চলে এসেছি, আর এখন একটা বড় কাজ করব। কিছুটা কাজ করেছিলাম কালকে, এই ওয়ালগুলো সব ঝাড় দিয়েছিলাম, ঝাঁটা দিয়ে, এই ঝাড়ু দিয়ে। তো হচ্ছে ঝাড় দেওয়ার একটাই কারণ, এই যে আমাদের এই বক্সগুলো হচ্ছে, তো এই বক্সগুলোতে এগুলোতে যেহেতু সানমাইকার বসাবে, তো ওই জন্য এগুলো ভালো করে ঘষে নিচ্ছে মিহিভাবে। তো ঘষে নিয়ে তারপরে হচ্ছে মানে সানমাইকা লাগবে। তো এত ধুলো বেরিয়েছে, মানে তোমাদের কি বলবো। তো ওই জন্য এই ডাইনিংটা পুরো আমি ঝেড়ে রেখে দিয়েছিলাম, আর আজকে ঝাড়বো, মানে ধুলোর কাজটা হয়ে গেছে। আজকে শুধু সানমাইকার বসাবে, আজকে বলতে আজ থেকে শুধু সানমাইকারগুলোই বসাবে, আর মানে কাটাকাটি ঝামেলা আর নেই। এই দেখো, আমি তোমাদেরকে ফ্রিজটা এখন আমি ইয়ে করিনি, মানে মুছিনি, দেখো, দেখেছো তো কীরকম ধুলো, দেখেছো তো। এবার ওই জন্য ধুলোর কাজটা হবে, তবে আমি ফ্রিজে হাত দেব। আর এদিকে এই ওয়ালগুলোতেও তো ধুলো হবে। আমি যদিও দরজা দিয়ে দিয়ে রেখেছি, কিন্তু দিলে কি হবে, এগুলো এখন আমাকে ঝাড় দিতেই হবে, না হলে মানে হালকা আস্তরণ ধুলোর পড়ে আছে, মানে বোঝা যাচ্ছে না, চোখে দেখা যাচ্ছে না, কিন্তু আছে। তো আমি একটা ঝটপট করে ঝাড় দিয়ে নিই। আর এই সমস্ত কাজগুলো না, যখন মেয়েরা বাড়িতে থাকে না, ঠিক তখনই মানে করা যায়, আমি নিশ্চিন্তে করতে পারি। কষ্টের কাজ যত বাড়িতে মেয়েরা থাকলে আমি করতে পারি না। তো টুলটার মধ্যে উঠে পড়লাম, একটু ভয় ভয় লাগছে, হ্যাঁ, বাই চান্স যদি পা স্লিপ কাটে না, তাহলে হয়ে গেল, পাটা শেষে ভেঙে যাবে। তো ওয়ালগুলোতে মানে হালকা আস্তরণ পড়েছে, এখন এইভাবেই আমি ঝেড়ে নেব। আর সত্যি কথা বলতে কি, এখন মোছা সম্ভব না, ওরকম হাতও পাবো না, আর মই দিয়ে দিয়ে মোছাটাও সম্ভব নয়, বুঝলে তো। ওই জন্য এরকম ঝাঁটা দিয়ে আস্তে আস্তে করে ঝেড়ে নেব, নিয়ে তারপরে প্রত্যেকটা ঘর, এই ঘর, ডাইনিং, সব কিছুই মোটামুটি পরিষ্কার হয়ে গেলে তারপরে ব্যাস আমি একদম নিশ্চিন্ত। তো হচ্ছে আজকে তো বললো যে, মানে আজকে বলতে কালকে বলে গেল উনি, যে আর মানে কাটাকাটি আর ধুলোবালির কাজ হবে না। তবুও মানে টেনশানে আছে। শেষে আবার বললো যে আমি পরিষ্কার করলাম, হয়তো আবার এসে বললো দিদি আরও দুটো বাকি, আর একটু কাজ বাকি। এই সমস্ত মিস্ত্রি তো, মানে কী যে কী করবে তার নেই ঠিক, ওটাই চিন্তার। আর এত ধুলো আমার একদম অশান্তি লাগছে। এদিকে আমার ডাস্ট অ্যালার্জি আছে, হাঁচি হচ্ছে, তারপর হাঁচিতে ঠান্ডা লেগে যাচ্ছে, সর্দি লেগে যাচ্ছে, গলা ব্যথা হচ্ছে, এই সমস্ত ব্যাপারগুলো তো হচ্ছেই। আর এত ধুলো ঘাটছি, শ্যাম্পুও করতে হচ্ছে বারে বারে। হ্যাঁ, তো ওই জন্য এখন সুন্দরভাবে পরিষ্কার করে মাথায় শ্যাম্পু ট্যাম্পু করে একদম পরিষ্কার করে ফেলবো সব কিছু। তো এই হচ্ছে, তোমাদের সাথে একটু শেয়ার না করলে নয়, তো সেটাই করছি। আর সব থেকে ভালো, এই এত কষ্টের মধ্যেও একটা জিনিস খুব ভালো লাগছে, যে খুব তাড়াতাড়ি রান্নাবান্না নিচে করতে পারবো, কারণ আর পারছি না, জাস্ট আর পারছি না। উপর নিচ করে করে হাত পা ব্যথা হয়ে গেল, আর প্রত্যেকে বলছে খুব রোগা হয়ে গেছো। এটাতে আরও বেশি যেন মন খারাপ হয়, যে কী অবস্থা আমার। হ্যাঁ, তো নিচে যদি কাজকর্মগুলো সব নিয়ে চলে যাই, তো একদম নিশ্চিন্ত, এত কষ্ট না। আর সত্যি কথা বলতে কি, কষ্টের জন্য না মাথাটাও গরম হয়ে যাচ্ছে, মেয়েদের উপরে চোটপাট করে ফেলছি। হ্যাঁ, তো সহজেই মানে ধৈর্যটা হারিয়ে যাচ্ছে, এই ব্যাপারটা। তো দেখো, স্নান করা, পুজো দেওয়া সবটাই হয়ে গেল। এবার আমি ওপরের ঘরে চলে এসেছি। ওই যে তোমাদেরকে বললাম যে আমি আসার সময় বাজার করে নিয়ে এসেছি। তো এই যে হচ্ছে কাতলা মাছ, এটাই বাজার করে নিয়ে এলাম।
ছিল অনেক রকমের মাছ, তো ভাবলাম যে জ্যান্ত কাতলা নিয়ে যাই। আর বড় মেয়ে কাতলা খেতে খুব ভালোবাসে, কিন্তু ভালো দাদাভাই একদম জ্যান্ত মাছ পছন্দ করে না। কিন্তু না করলেও কিছু করার নেই, মাঝে মধ্যে একটু খেতে হয়। ও সবসময় মানে সামুদ্রিক মাছটাই বেশি পছন্দ করে। তো আমি বললাম ঠিক আছে আজকে এটা খেয়ে নাও, কালকে সামুদ্রিক মাছ খেয়ে আসবে, সমুদ্রের মাছ। কাতলা মাছটা এমনভাবে কেটেছে মানে সেই অনেকটা শঙ্কর মাছের মতো দেখতে লাগছে, এমনভাবে কেটে দিয়েছে। আর এটা করবো হচ্ছে আলু বরবটি দিয়ে। আর এদিকে ঝিঙে পোস্ত বসিয়েছি। ঝিঙে পোস্তটা এখন পোস্তটা বেটে নেব। তো দেখো শিলনোড়াতে পোস্তটা বেটে নিয়েছি, শিলনোড়াতে বাটলে না বেশ ভালো হয়। আর এদিকে এটাও ভাজা ভাজা হয়ে গেছে। এবার পোস্তটা দিয়ে নাড়াচাড়া করবো, আর নুন দেবো, হলুদ দেবো, সামান্য একটু জল দিয়ে ঢেকে ঢেকে রান্না করলে একদম রান্নাটা রেডি হয়ে যাবে। তো আজকের ব্লগটা কেমন লাগলো অবশ্যই কিন্তু জানিও। নেক্সট ব্লগে দেখা হচ্ছে, আরও ভালো ভালো ভিডিও তোমাদের সাথে শেয়ার করতে চাই। একটা অন্তত লাইক করো, তাহলে খুব ভালো লাগবে, মানে এনার্জিটা পাওয়া যায় যে না আমার ভিডিওটা দেখে কারুর একটা তো ভালো লেগেছে। আর আজকাল সত্যি কথা বলতে ভালো ভিডিও মানুষ দেখতে ভালোবাসে না, খারাপটাই মানুষ দেখে। খুব ভালো আর খুব খারাপ এই দুটোই ভাইরাল হয়। তো ঠিক আছে, এখনকার মতো টাটা।